অনেক ফাউন্ডারেরই প্রশ্ন রয়েছে। অনেক ফাউন্ডাররাই প্রশ্ন করছেন, কোম্পানি প্রোডাক্ট কবে মার্কেটে নিয়ে আসবে, গ্লোবালভাবে মার্কেটে প্রোডাক্ট কবে লঞ্চ হবে। কারণ সফটওয়্যার যদি লঞ্চই না হয় তাহলে তো অনপ্যাসিভ আমাদেরকে ইনকাম দিতে পারবে না, ট্রাফিক দিতে পারবে না। সফটওয়্যার লঞ্চ হলে তারপরই তো আমাদেরকে ট্রাফিক দিবে, ইনকাম দিবে। তো এখন মূল কথাই হচ্ছে অনপ্যাসিভ কবে সফটওয়্যার বাজারে নিয়ে আসবে, অনেক ফাউন্ডারের প্রশ্ন। তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, ভিডিওটি একটু স্কিপ করবেন না। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সকলের সহযোগিতা আমি কামনা করছি। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, অনপ্যাসিভ এখন কোন জায়গায় কোন অবস্থানে আছে এটা কিন্তু জানা দরকার আগে। অনপ্যাসিভ এখন কোন জায়গায় কোন অবস্থানে আছে এটা জানা দরকার আগে, তাই তো? তো যারা ফাউন্ডার রয়েছেন কথাগুলো একটু শুনুন। অনপ্যাসিভ তার যাত্রা শুরু করেছে 2018 সালে। কত? 2018 সালে যাত্রা শুরু করেছে। 2024 শেষ হতে যাচ্ছে, 2025 সাল পড়তেছে। তো প্রায় কত? 18, 19, 20, 21, 22, 23, 24, এক কথায় 6 বছরের কাছাকাছি, 6 বছর হয়ে যাচ্ছে। তো 6 বছরে অনপ্যাসিভের আপনি কি পরিবর্তন দেখতে পাচ্ছেন? 6 বছরে আপনি অনপ্যাসিভের কি পরিবর্তন লক্ষ্য করতে পারছেন? কোনো কি পরিবর্তন লক্ষ্য করতে পারছেন আপনি? অনেকেই এখন বলবেন না, অনপ্যাসিভের কোনো পরিবর্তন নেই, অনপ্যাসিভ শুধু আপডেট দিয়েই যায়, এটা একটা আপডেট কোম্পানি, এ কোম্পানি ইনকাম দিবে না, এ কোম্পানি ভুয়া, এই কোম্পানি স্ক্যাম, এই কোম্পানি এমএলএম, ফাউন্ডারের টাকা মার যাবে। অনেকে এই ধরনের কমেন্ট কিন্তু করবেন। তো ভাই এই জায়গায় আপনাকে বুঝতে হবে, এই জায়গায় আপনাকে জানতে হবে, এই জায়গায় আপনাকে রিসার্চ করতে হবে যদি আপনি অনপ্যাসিভের একজন ফাউন্ডার হয়ে থাকেন। অনপ্যাসিভ শুরুতে এরকম ছিল না। অনপ্যাসিভ কোম্পানির সিও অ্যাশ মোফারে স্যার, যিনি প্রতিষ্ঠাতা, তিনি আগে কি অনপ্যাসিভকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন, রিসার্চ করেছেন। তিনি 18 সালে এটা মাঠে কাজ করা শুরু করেছেন, কিন্তু তার চিন্তা ভাবনা ছিল আরও 8-10 বছর আগ থেকে। তো অ্যাশ মোফারে স্যার কিন্তু এমনি অনপ্যাসিভ কোম্পানিকে কি প্রতিষ্ঠিত করেনি, তিনি এই টেকনোলজিতে কি পড়ালেখা করেছেন, টেকনোলজি নিয়েই পড়ালেখা করেছেন। তো কিভাবে কি ডেভেলপ করা যাবে সেটা তিনি কি আরও কোম্পানি প্রতিষ্ঠার আরও 10-12 বছর থেকে তিনি এটা নিয়ে স্টাডি করেছেন, পড়ালেখা করেছেন। আপনারা জানেন অনপ্যাসিভ কোম্পানি সিও অ্যাশ মোফারে স্যার, তিনি কি অ্যাফিলিয়েট মার্কেটিং, তিনি মার্কেটে সেরা একজন ব্যক্তি, তিনি মূল উদ্যোক্তা যে অ্যাফিলিয়েট মার্কেটিং করে পৃথিবীকে চেঞ্জ করা যায়, এখান থেকে ইনকাম করা যায়, এখান থেকে ইনকাম পাওয়া যায়। তিনি কি অ্যাফিলিয়েট মার্কেটিং এটার একটা, তিনি বললেন উদ্যোক্তা, তার হাত ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং কি এসেছে এটা মনে করতে পারেন আপনি। তিনি অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সপার্ট। তো তার চিন্তাভাবনা সেই লেভেলের ছিল। তো তিনি চিন্তাভাবনা করেছেন অন্যান্য টেকনোলজি বেস যে কোম্পানিগুলো রয়েছে, প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কিন্তু মানুষের জন্য ভেবেছে, কিন্তু জনসাধারণকে একটা কোম্পানির ফাউন্ডার পজিশন দেবে এই ধরনের চিন্তাভাবনা কিন্তু তারা কখনোই করেনি। তারা কিন্তু অনায়াসে এখন আনলিমিটেড ইনকাম করে যাচ্ছে। কিন্তু অনপ্যাসিভের চিন্তা ধারণা ছিল, অ্যাসারের চিন্তা ধারণা ছিল, তিনি গরিব মানুষকে এখানে কি যোগদান করাবেন এবং তাদের ভাগ্য পরিবর্তনের জন্য তিনি কাজ করবেন। তিনি এটা চিন্তা ভাবনা করেছেন যে 10 জন মিলে যদি কোনো কাজ একসাথে করা যায় সেটা কি সফল হওয়ার সম্ভাবনাই কি বেশি থাকে। এই জন্য তিনি কি 14 লক্ষ ফাউন্ডারকে অনপ্যাসিভে নিয়ে এসেছেন। তো একটা সময় আমাদের ফাউন্ডার পজিশন কিন্তু ওপেন ছিল, এটা কিন্তু খোলা ছিল, আমরা ফাউন্ডার পজিশন নিয়েছিলাম। তো
আমরা তখন একটাই চিন্তা করতাম, কি চিন্তা করতাম, যে ফাউন্ডার পজিশনটা কবে ক্লোজ হবে, কবে বন্ধ হবে, অন প্যাসিভ কেন বন্ধ করতেছে না, এই চিন্তা ভাবনা কিন্তু আমরা আগে করতাম। তো একটা সময় কিন্তু আমাদের ফাউন্ডার পজিশনও ক্লোজ হয়ে গিয়েছিল। সর্বপ্রথম আমরা একটা ওয়েবসাইটে ছিলাম, সেই ওয়েবসাইটটার নাম কি ভাই? গো ফাউন্ডার্স। গো ফাউন্ডার্স থেকে ব্যাক হয়ে আমরা ও ফাউন্ডার্সে আসলাম। তো এখানে অন প্যাসিভ অনেকগুলো প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ কিন্তু হাতে নিয়েছিল। আপনারা জানেন 50টির বেশি টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে অন প্যাসিভ কাজ করছে, যেগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, যেগুলো হচ্ছে সফটওয়্যার। 50টিরও বেশি সফটওয়্যার নিয়ে অন প্যাসিভ কাজ করতেছে। আপনারা ইতিমধ্যে নাম শুনেছেন, ও কানেক্ট, ও ট্র্যাকার, ও ডেক্স, ও নেট, ও ট্র্যাকার, ও মেল, আরও অনেক প্রোডাক্ট। তো যে প্রোডাক্টগুলো মার্কেটে নিয়ে আসার জন্য অন প্যাসিভ কাজ করছে। তো এরকম করে ফাউন্ডার পজিশন এটা ক্লোজ করতেই অন প্যাসিভের কিন্তু 3-4 বছর এমনিই চলে গেছে, এবং কোম্পানিটাকে ডেভেলপ করতে করতে এই জায়গায় পৌঁছতে 3-4 বছর এমনি চলে গেছে অন প্যাসিভের। এরপরে আসলো কি? প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজ। যে অন প্যাসিভ একটা প্রোডাক্ট, মোস্ট ভ্যালুয়েবল প্রোডাক্ট ও কানেক্ট, এটাকে তৈরি করতেছে মার্কেটে নিয়ে আসার জন্য। ইতিমধ্যে যারা আমরা ফাউন্ডার দেখেছি, ও কানেক্ট আমরা ইতিমধ্যে ব্যবহার করেছি, যেটার মাধ্যমে আমরা কি ভিডিও কনফারেন্সিং করেছি। আমরা ও নেটকে দেখেছি, যেটার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কি ঢুকেছি, আমাদের নিজস্ব প্রোফাইল আমরা ক্রিয়েট করেছি, আমরা ও নেটটা কি চালিয়েছি, আমরা ওমেল ব্যবহার করেছি। তো আমরা কিছু প্রোডাক্ট কিন্তু অন প্যাসিভে ইতিমধ্যে আমরা ব্যবহার করেছিলাম, ফাউন্ডার বা অন প্যাসিভের যারা কাস্টমার হিসেবে এসেছিল। তো অন প্যাসিভ প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজটাও কিন্তু করতেছে, প্রোডাক্টগুলোকে তৈরি কিন্তু করতেছে। তো একটা সময় ও কানেক্ট কিন্তু ফুলফিলভাবে এসেছিল, তারপরে এসআরের মনে হলো যে এখানে আরও কিছু বৈশিষ্ট্য অ্যাড করতে হবে, যুক্ত করতে হবে। তো আমাদের প্রোডাক্ট ফুলফিলভাবে কি মার্কেটে আসার জন্য প্রস্তুত ছিল। আমরা ফাউন্ডাররা কি প্যাকেজ অ্যাক্টিভেশনও করেছিলাম। সেই সময়ে একটা বিপত্তি বেঁধে যায়, ঝড়ঝাপটা বেঁধে যায়। কারণ আপনি জীবনে সফল হবেন, আপনার পিছনে কি মানুষ লেগে থাকবে যে আপনাকে কিভাবে ধ্বংস করা যায়। তো অন প্যাসিভেরও সেই ধরনের কি একটা ঝড়ঝাপটা এসেছিল, অন প্যাসিভকে ধ্বংস করতে চেয়েছিল, অন প্যাসিভকে মোকাবেলা করতে কি তছনছ করতে চেয়েছিল। স্যার যাদেরকে বিশ্বাস করেছিলেন তারা বিশ্বাসঘাতকতা করেছে। তো স্যার সেটা কি বুঝতে পেরেছিলেন। তো এই ঝামেলাটার কারণে অন প্যাসিভ কিন্তু 1.5 বছর এমনিই পিছিয়ে গেল। যদি না থাকতো ফাউন্ডাররা, এতদিন আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছিলাম, আমাদের ট্রাফিক পাওয়ার কথা, আমরা উইথড্র করেছিলাম, উইথড্রোর টাকা পাওয়ার কথা, আমরা অন প্যাসিভ থেকে এতদিন ইনকাম পাওয়ার কথা। এই যে 1.5 বছর একটা কি ঘূর্ণিঝড় অন প্যাসিভের ভিতরে ঢুকেছে, যেটা স্যার প্রতিনিয়ত স্বীকার করতেছেন, যেটার জন্য তিনি কি নিজে সংকোচ বোধ করতেছেন। তো অন প্যাসিভ এখন সেই জায়গায় আবার পৌঁছে গিয়েছে। আমরা 2023 সেপ্টেম্বর মাসে যে অবস্থায় ছিলাম, তার থেকেও এখন আমরা শক্তিশালী হয়েছি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে অন প্যাসিভের নতুন যে ভার্সন, অন প্যাসিভ ইকোসিস্টেমে ওয়েবসাইটটা লঞ্চ হবে, ও কানেক্টটা লঞ্চ হবে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আমরা সেই দিকে রয়েছি। অন প্যাসিভ এটাকে আরও প্রপার ওয়েতে ডেভেলপ করেছে, আপনি আমি দেখতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো। কারণ যখন ইকোসিস্টেমটা আসবে, যখন নতুন ও কানেক্টটা আসবে, ইতিমধ্যে আপনি ইকোসিস্টেমে কিন্তু পরিবর্তন লক্ষ্য করতে পারছেন। পেমেন্ট সিস্টেম লাইভ হয়েছে, আপনারা কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারছেন। যখন নতুন ইকোসিস্টেমটা আসবে, ফুলফিলভাবে এটা কি পরিপূর্ণ হয়ে থাকবে, সেখানে প্রোডাক্ট শো করবে। তো আমাদের 2-3টা প্রোডাক্ট নিয়ে অন প্যাসিভ মার্কেটে গ্লোবাল লঞ্চ করবে, সেটা খুব শীঘ্রই। ইতিমধ্যে স্যার কিন্তু বলেছেন ও কানেক্ট থাকবে, ও ট্র্যাকার থাকবে, ও মেল থাকবে, এগুলো নিয়ে গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে অন প্যাসিভ ইনশাল্লাহ। তো আপনাকে এই জায়গায় কি ধৈর্য এবং বিশ্বাস রাখতে হবে ভাই। অন প্যাসিভ এখন একবারে একটা ভালো অবস্থানে আছে, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনি ভালো খবর ইনশাল্লাহ পাবেন। তো একটা কোম্পানির ক্ষেত্রে আমরা যেহেতু এখানে ফাউন্ডার, 14 লক্ষ ফাউন্ডার রয়েছে, অন প্যাসিভ যেহেতু আমাদের ইনকামের আশা দেখিয়েছে, স্বপ্ন দেখিয়েছে, এজন্য আমরা কিন্তু ভেঙে পড়তেছি যে অন প্যাসিভ কী করছে না করছে। যদি আজকে আমরা ফাউন্ডার পজিশন না থাকতাম, তাহলে অন প্যাসিভে এত কিছু করতে লাগতো না। অন প্যাসিভ তার নিজস্ব গতিতে কাজ করতো এবং
একটা কি টেকনোলজিকে পরিবর্তন করার জন্য তারা নির্দিষ্ট একটা সময় পেত। আজকে স্যারও কিন্তু টেনশনে আছে যে আমি ফাউন্ডারকে কিছু করতে পারতেছি না, তিনিও টেনশনে আছেন এই ফাউন্ডারদেরকে নিয়ে। কিন্তু আমরা ফাউন্ডাররা বুঝতেছি না স্যারের চিন্তা ভাবনা, আমরা ওটা বুঝতেছি না। তো ভাই আপনাকে রিকোয়েস্ট করব, হাত জোর করব, টেকনোলজিতে এক কথা কোম্পানি প্রতিষ্ঠিত করা, সফটওয়্যার মার্কেটে নিয়ে আসে, সেই মার্কেট ধরা এত সহজ একটা বিষয় না। চ্যাট জিপিটির কথা আপনাদেরকে প্রতিনিয়তই তো বলছি, ফেসবুকের কথা বলছি, তাদের একটা নির্দিষ্ট ইতিহাসে রয়েছে। তারা 8-10 বছর স্ট্রংলি কাজ করেছে, তারপর মার্কেটে এসেছে, তারপর তারা কি ভাইরাল হয়ে গেছে। তো আমাদের তো কেবল 5 থেকে 6 বছর আমাদের অন প্যাসিভ প্রোডাক্ট ডেভেলপমেন্টের কাজটা করছে, এই সময়টা আমাদেরকে দিতে হবে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আল্লাহ তাআলা যদি আপনাকে বেঁচে রাখে, হায়াত মৌতের কথা তো কারো বলা যায় না, কি একটা কথা বললাম না, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। আপনার বাবার আগে আপনি মারা যেতে পারেন, কিন্তু আপনার সিরিয়াল অনুযায়ী আপনার বাবা আগে মারা যাওয়ার কথা, কিন্তু তার আগে আপনিও মারা যেতে পারেন, এটার সিরিয়াল নাই। তো ভাই আপনাকে যদি আল্লাহ তাআলা বেঁচে রাখে, আল্লাহ তাআলা যদি আপনার এটার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন করে, স্বপ্ন পূরণ করে, অবশ্যই হবে। কারণ অন্য কোনো মানুষ তো এখানে জায়গায় সুযোগ পায়নি, আপনি সুযোগ পেয়েছেন। আপনি অন প্যাসিভের একজন ফাউন্ডার, আপনি অন প্যাসিভের ফাউন্ডার। ভাই এই বিশ্বাসটা রাখবেন, জন্ম যেহেতু কি হয়েছে, মৃত্যু হবে, এই বিশ্বাসটা যেমন করেন, এখানে ভাগ্যের একটা কি ব্যাপার রয়েছে। এখানে অন্যরা কি ফাউন্ডার পজিশনে সুযোগ পায়নি, আপনি পেয়েছেন। এখানে যদি অন প্যাসিভ ইনকাম দেয়, আজকে ফেসবুকের জায়গায় যদি অন প্যাসিভ যায়, গুগলের জায়গায় অন প্যাসিভ যায়, সেই জায়গায় গেলে আপনার ইনকামটা কোন লেভেলের হবে, আপনার ভাগ্য পরিবর্তন কোন লেভেলের হবে, আপনি সেটা বুঝতেই পারছেন। কিন্তু আমাদেরকে বিশ্বাস রেখে এই জায়গায় কাজ করতে হবে, আমাদেরকে ধৈর্য হারা হলে চলবে না। বুঝতে পারছেন আপনাকে কীভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি? তো অবশ্যই আমাদের ভাগ্যের পরিবর্তন ইনশাল্লাহ হবে, কারণ এটার প্রতি আমার বিশ্বাস আছে। তো অবশ্যই ইনশাল্লাহ হবে। তো আপনারা অপেক্ষা করুন, ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।